দেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক বইয়ের দোকান রকমারি.com প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সায়েন্স ফিকশন লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের সব বই বিক্রি বন্ধ করেছে। রকমারি.com এর সাইটে লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই আর দেখা যাচ্ছে না। রকমারি কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের সাইট থেকে ওনার সব বই নট অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে তার একটি বক্তব্যের প্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বয়কটের ডাক দেওয়ার পর রকমারি.com জাফর ইকবালের বই নট অ্যাভেলেবেল করে দেয়। এদিকে প্রগতি বইঘর শিশু সাহিত্যিক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের সব বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে। এর আগে একই ইস্যুতে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের সব বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বই কেনার প্ল্যাটফর্ম বুকস অব বেঙ্গল। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে তার দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার 16 জুলাই বুকস অব বেঙ্গলের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়। ফেসবুক পোস্টে বুকস অব বেঙ্গল জানায়, অনেকের মতো আমরাও একটা সময় মোহাম্মদ জাফর ইকবালের লেখা পড়ে বড় হয়েছি। অনেকের মতো আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহ তৈরি করেছিলেন তিনি। কিন্তু আজ কোটা আন্দোলন নিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে উনি যে বক্তব্য দিয়েছেন সেটা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এ ধরনের বক্তব্যের ধিক্কার জানাই। আমাদের প্রতিবাদ হিসেবে আজকের পর থেকে মোহাম্মদ জাফর ইকবালের কোনো বই বুকস অব বেঙ্গল বাংলাদেশ বিক্রি করবে না। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন নিয়ে মোহাম্মদ জাফর ইকবালের লেখা 2 পাতার একটি চিঠির একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমার মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। আর যেই কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। এটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে চাইব? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লেখা নিয়ে ডক্টর জাফর ইকবাল গণমাধ্যমকে বলেন, কোটা সংস্কার করতে হবে, এই বিষয়টাকে আমি সমর্থন করি। তবে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে অসম্মান করার ব্যাপারটি কোনোভাবেই সমর্থন করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার স্লোগান ভীষণ মর্মাহত হয়ে এই বক্তব্য দেন লেখক মোহাম্মদ জাফর ইকবাল। মূলত এই বক্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখক ডক্টর জাফর ইকবালকে নিয়ে সমালোচনা তৈরি হয়।